কলেজে ভর্তির পর অনেকেরই স্বপ্নটা আর এগোতে পারে না, শুধু টাকার অভাবে। চলুন আজ আমরা জেনে নিই পশ্চিমবঙ্গের সেরা কিছু স্কলারশিপের ব্যাপারে, যেগুলো আপনার কলেজ জীবনটা অনেক সহজ করে দিতে পারে। উচ্চ মাধ্যমিক তো শেষ হলো, রেজাল্টও হাতে, কিন্তু এরপর কলেজে ভর্তির বিশাল খরচের চিন্তাটা অনেকেরই মাথায় ঘুরতে থাকে, তাই না? তবে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এর সমাধানও কিন্তু আছে। আর সেই সমাধানের সবচেয়ে ভালো রাস্তাটাই হলো স্কলারশিপ। চলুন আর দেরি না করে আমরা একসঙ্গে দেখি পশ্চিমবঙ্গে কি কি দারুণ স্কলারশিপের সুযোগ রয়েছে, যা কলেজের স্বপ্নকে সত্যি করতে পারে। তো সবার আগে চলুন দেখি পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের জন্য কি কি স্কলারশিপের ব্যবস্থা রেখেছে। বেশিরভাগের জন্যই কিন্তু এটাই আর্থিক সাহায্য পাওয়ার প্রথম এবং প্রধান ভরসা। সরকারি স্কলারশিপের কথা উঠলেই যে নামটা সবার আগে আসে সেটা হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, মানে আমরা সবাই এটাকে SVMCM নামেই চিনি। আচ্ছা, তাহলে এক ঝলকে দেখে নিই SVMCM এর জন্য ঠিক কি কি লাগে। প্রথমত, উচ্চ মাধ্যমিকে অন্তত 60% নম্বর চাই, আর পরিবারের বার্ষিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকার নিচে। আর্টস বা কমার্স নিয়ে পড়লে বছরে 12,000 টাকা, আর সায়েন্সের জন্য 18,000 টাকা পাওয়া যায়। আর হ্যাঁ, একটা খুব জরুরি কথা, এটা কিন্তু কলেজের প্রথম বছরে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই পুরো কোর্স জুড়ে এটা রিনিউ করা যাবে। SVMCM তো গেল, এরপর আসা যাক সরকারেরই আরেকটা খুব কাজের স্কলারশিপে, যেটা হলো নবান্ন স্কলারশিপ। এর শর্তগুলো কিন্তু একটু আলাদা। এখানে দেখুন, যোগ্যতার মাপকাঠিগুলো পরিষ্কার দেওয়া আছে। উচ্চ মাধ্যমিকে 50% নম্বর, আর পরিবারের আয় বছরে 1,20,000 টাকার কম হলেই আবেদন করা যায়। বছরে 10,000 টাকা পাওয়া যায়, আর আবেদনের জন্য কিন্তু অনেকটা সময় থাকে, মোটামুটি আগস্ট সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। আচ্ছা, সরকারি স্কলারশিপের লিস্টে 3 নম্বরে আছে ওয়েসিস স্কলারশিপ। এটা কিন্তু একটা বিশেষ ক্যাটাগরি ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, মানে SC, ST আর OBC ছাত্রছাত্রীদের জন্য। ওএসএসের সবচেয়ে জরুরি বিষয়টা হলো এখানে নম্বরের থেকে কমিউনিটি ক্যাটেগরির উপর বেশি জোর দেওয়া হয়। মানে SC, ST বা OBC ক্যাটেগরির হলে আর উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে। আর এখানে মাসিক একটা ভাতা দেওয়া হয়। যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে তাদের জন্য টাকার অঙ্কটা একটু বেশি। তবে পরের অংশে যাওয়ার আগে একটা ভীষণ জরুরি কথা বলে রাখি, এটা কিন্তু একদম ভুললে চলবে না। একজন ছাত্র বা ছাত্রী হয়তো 3টে সরকারি স্কলারশিপের জন্যই যোগ্য, কিন্তু আবেদন করতে পারবে যে কোনো একটায়। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। তো সরকারি অপশনগুলো তো আমরা দেখলাম, কিন্তু গল্প এখানেই শেষ নয়। প্রাইভেট সেক্টরেও কিন্তু দারুণ কিছু সুযোগ আছে। চলুন সেগুলো একবার দেখে নেওয়া যাক। প্রাইভেট স্কলারশিপের কথা উঠলেই যে নামটা সবার আগে মাথায় আসে সেটা হলো রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ। প্রতি বছর প্রায় 5,000 ছাত্রছাত্রী এই স্কলারশিপটা পায়। এর জন্য কি কি লাগে চলুন একবার দেখে নিই। উচ্চ মাধ্যমিকে অন্তত 60% নম্বর থাকতে হবে। ফ্যামিলি ইনকামের ক্ষেত্রে যদিও 15 লক্ষ টাকা পর্যন্ত ছাড় আছে, কিন্তু যাদের আয় 2.5 লক্ষ টাকার কম তাদের কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়। আর এই স্কলারশিপে কলেজের টিউশন ফি অনুযায়ী 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়ার সুযোগ থাকে। রিলায়েন্সের ক্ষেত্রে কিন্তু শুধু নম্বর থাকলেই হবে না, এখানে একটা সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমে অনলাইনে আবেদন করতে হবে, তারপর একটা অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে, আর তাতে পাশ করলে ফাইনাল পরীক্ষার জন্য ডাকা হবে। মানে এখানে একটু প্রতিযোগিতাও আছে। আচ্ছা, আমাদের লিস্টে প্রাইভেট স্কলারশিপের মধ্যে শেষ অপশনটা হলো টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ। এটাও কিন্তু একটা অসাধারণ সুযোগ। এখানে সিলেকশনটা হয় কিন্তু একদম সরাসরি নম্বর আর ফ্যামিলির আর্থিক অবস্থার উপর ভিত্তি করে। উচ্চ মাধ্যমিকে 60% নম্বর, আর পরিবারের আয় বছরে 2.5 লক্ষ টাকার কম হতে হবে। আর একটা দারুণ ব্যাপার হলো এখানে ছাত্রী এবং SC, ST ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়। রিলায়েন্সের মতো পরীক্ষা নয়, টাটার প্রসেসের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হলো টেলিফোনিক ইন্টারভিউ। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর একজন প্রতিনিধি ফোন করে আবেদনকারীর সঙ্গে কথা বলেন, সব তথ্য যাচাই করে আর পরিস্থিতি বুঝে তবেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এটা টাকা দেওয়ার সিস্টেমটাও কিন্তু বেশ ইউনিক।
কলেজের টিউশন ফির ৮০% অথবা বছরের সর্বোচ্চ ১২,০০০ টাকা। এই দুটোর মধ্যে যেটা কম হবে সেই পরিমাণ টাকাই সাহায্য হিসেবে দেওয়া হবে। তো এতগুলো অপশন তো জানা গেল, সরকারি বেসরকারি মিলিয়ে অনেক কিছু। এখন আসল প্রশ্নটা হলো, এত কিছুর মধ্যে থেকে কোনটা বেছে নেওয়া উচিত, কোনটা আপনার জন্য সেরা হবে? দেখুন, পুরো ব্যাপারটা যদি আমরা এক জায়গায় করি তাহলে ছবিটা এরকম দাঁড়ায়। সরকারি স্কলারশিপগুলো মূলত নম্বর আর আয়ের ওপর নির্ভর করে, আর এগুলোর মধ্যে থেকে যে কোনো একটাই বেছে নিতে হবে। অন্যদিকে প্রাইভেট স্কলারশিপের জন্য পরীক্ষা বা ইন্টারভিউয়ের মতো অতিরিক্ত ধাপ থাকতে পারে। তবে ভালো খবর হলো, একটা সরকারি স্কলারশিপের সাথে সাথে প্রাইভেট স্কলারশিপের জন্য আবেদন করা যায়। তাহলে এখন প্রথম কাজ হলো এই অপশনগুলো নিয়ে আরও একটু রিসার্চ করা, প্রত্যেকটার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের তারিখগুলো ভালো করে দেখে নেওয়া, আর তারপর নিজের জন্য সেরা পথটা বেছে নিয়ে আবেদন করে ফেলা। আপনার কলেজের যাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।